ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। যে তাগুতকে বর্জন করে না সে মুমিন নয়। আপনাদের সাথে আছি আমি আবু মুহাম্মদ। আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন যাতে তারা তাদের স্ব সম্প্রদায়কে আল্লাহর ইবাদত করতে এবং তাগুত হতে দূরে থাকতে আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ অবশ্যই আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই পথাদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। সূরা নাহাল আয়াত 36। ঈমান আনার প্রথম শর্ত তাগুতকে বর্জন করা। আল্লাহ তাআলা বলেন, যে তাগুতকে অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দৃঢ় রজ্জুকে আঁকড়ে ধরল, যা কখনো ছিন্ন হবার নয়, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। সূরা বাকারা আয়াত 256। এই তকি ওসমানী নাকি বর্তমান জামানায় আল্লাহর একজন ওলি, কিন্তু আমি বলি এই তকি ওসমানী তাগুদের গোলাম। কৌমিরা এই তকির বই নিয়ে ইলিম নিয়ে এত কথা বলে, এত উচ্ছ্বাস প্রকাশ করে যে সে নাকি এখন দুনিয়ার সব থেকে বড় মুফতি। তার মতো ইলিমওয়ালা আলিম নাকি দ্বিতীয়টা নেই। তাহলে এই ইলিম তাকে তাগুদের গোলাম বানালো কিভাবে? সে বলে না পাকিস্তানের সেনাবাহিনী নাকি ইসলামিক সেনাবাহিনী। পাকিস্তান ইসলামিক দেশ, তাহলে ইসলামিক শরিয়া কোথায়? গতকাল গভীর রাতে আবারও আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের ঘরবাড়িতে এয়ার স্ট্রাইক চালিয়েছে না পাকিস্তানের সেনাবাহিনী। এতে করে একজন নারী সহ মোট 8 জন শিশু নিহত হয়েছে। এছাড়াও আরও 10 জন নারী শিশু আহত হয়েছে। গত রমাদান থেকে নিয়ে এখন পর্যন্ত শত শত আফগানি বেসামরিক নাগরিকদের শহীদ করেছে না পাকিস্তানের তথাকথিত মহান সেনাবাহিনী। এত কিছুর পরেও শাইখুল হাদিস মুফতি তকি ওসমানী সাহেব একটি বাড়ির জন্য শোক বার্তা পর্যন্ত জানানোর সময় পাননি। আর ওদিকে মুফতি তারেক মাসুদ সাহেবরা নাপাক সেনাদের এ সকল জুলুমকে বৈধতা দিতে ব্যস্ত। এই তাগুদের গোলামরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। ইলিম ইবলিশেরও কম ছিল না, তাই বলে কি আপনারা ইবলিশের পূজা করবেন? যে তাগুতকে বর্জন করে না, তাগুদের পক্ষে ফতোয়া দেয়, সে আপনাদের কাছে আল্লাহর ওলি হলেও আমার কাছে সে তাগুদের পাঁচাটা গোলাম।